খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ও আমাকে আগে না বলেনি, ও আমাকে বলছে আমি একজনকে এরকম বুক করেছি। তাই আমি না দেখতে দেখতে ওই ইনস্টাগ্রাম দেখতে দেখতে তখন ওকে বললাম যে এখন জানো তো এরকম একজন আছে, আমার মেয়েকে থাকলে তোমাকে বুক করতাম, করেছি আর আমি যে খুব সুন্দর সাজায় মেকআপের জন্য তোমাকে বুক করতাম। বন্ধুরা, তোমরা কলকাতার থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করো ব্রাইডাল মেকআপ এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের মেকআপের জন্য। যেহেতু আমার বার্থ প্লেস কোচবিহার, নর্থ বেঙ্গলে, কাজের শুরুটাও তাই আমার কোচবিহারে, আর কোচবিহারেই আমার বেড়ে ওঠা। আর মেকআপের বুকিংয়ের ক্ষেত্রে কোচবিহারে আগে ব্রাইডাল ডেটগুলো বুকিং হয়ে যাওয়ার কারণে কলকাতার কোনো কাজ সেরকমভাবে করতে পারি না বা করে ওঠার সুযোগ পাই না। এবারে আমার যেহেতু বিয়ে হয়েছে কলকাতায়, তাই কোচবিহারে যখন আমার বুকিং থাকে তখন আমি কোচবিহারেই থাকি, আর বুকিং যখন থাকে না সেই সময়টা আমি কলকাতায় থাকি। তো এই সুবাদে আমারও কিন্তু সুযোগ হলো অনেক দিন পর কলকাতায় কাজ করার। আমার ব্রাইড বা ক্লায়েন্ট যাই বলো নন্দিতা, তো নন্দিতার বিয়ে হয়েছিল 4 বছর আগে কোভিডের সময়। তখন সেরকমভাবে অনুষ্ঠান করার সুযোগ পায়নি নন্দিতা, তাই নিজের ইচ্ছেটাকে পূরণ করার জন্য আবার সেই অনুষ্ঠান করে ওর স্বপ্নটা পূরণ করলো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ করে বিয়ে করাটা কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েরই স্বপ্ন থাকে। তো নন্দিতার ভেন্যু ছিল বরাহনগরের লঙ্গিয়া ব্যাঙ্কুয়েট। সেখানে আমরা আগে মেট্রো করে যাই, তারপর সেখান থেকে আমরা সেই ব্যাঙ্কুয়েটে পৌঁছই। আমরা যখন পৌঁছই তখন হলটা সাজানোর কাজ চলছিল, আর নন্দিতার মালা বদলের একটা অনুষ্ঠান হচ্ছিল। তো নন্দিতা যেই রুমে সাজবে সেই রুমেই আমরা ওয়েট করছিলাম, আর রুমের এই ছবিটা আমার মন কেড়ে নিয়েছে। রাধাকৃষ্ণের এত পিসফুল একটা ছবি, এত মন শান্ত করা ছবি, ভীষণ ভালো লেগেছে আমার। নন্দিতার আসতে একটু লেট হচ্ছিল, তো নন্দিতার ননদেরও মেকআপ করানোর ছিল, তাই ওনার কাজটাই আগে শুরু করলাম আমি। দেখো উনিও ভীষণ মিষ্টি দেখতে, আর ভীষণ মিষ্টি ওনার কথাবার্তা। ভীষণ সফট অ্যান্ড সাটল একটা মেকআপ চেয়েছিলেন উনি আমার কাছে। আই মেকআপও ভীষণ সফট, অ্যান্ড হেয়ার স্টাইলের কয়েকটা অপশন আমরা ওনাকে দেখিয়েছিলাম, তার মধ্যে এই মেসি টাইপ হেয়ার বানটা উনি চুজ করেছিলেন। এই দিদির নাম তো জানা হয়নি, তবে এই হচ্ছে এই দিদির কমপ্লিট লুক। দিদি আইব্রো পর্যন্ত করেন না, ভীষণই ন্যাচারাল থাকতে পছন্দ করেন, তো মেকআপটাও তেমনি ন্যাচারালি চেয়েছিলেন আমার কাছে। তো তোমরা কিন্তু জানিও তোমাদের কাছে এই সফট মেকআপটা কেমন লাগছে। এরপর ফাইনালি নন্দিতা এসে বসলো ওর মেকআপে। যেহেতু পুরো অনুষ্ঠানের দায়িত্ব নন্দিতা আর ওর হাজব্যান্ডের ওপরেই ছিল, তাই সবটা সামলে মেকআপে বসতে ওর কিছুটা লেটই হয়ে গিয়েছিল। মোটামুটি 4:30-5টা নাগাদ ও এসে বসলো মেকআপে। নন্দিতার শাড়িটা ভীষণ সুন্দর ছিল, একদম ময়ূরকণ্ঠী কালার। যদিও এই লাইটে শাড়ির কালারটা প্রপার আসছে না, ঘরে আর কোনো লাইট ছিল না, শুধু কয়েকটা সিলিং লাইট ছিল। আর সিলভার জরির জন্য আর আমার তেমন সিলভার নয় গো দিদি, এটা রোজ গোল্ড টাইপের। দেখো সিলভার নয়, রোজ গোল্ড প্রপার রোজ গোল্ড না, একটু সিলভারটা ম্যাট ম্যাট। এটা আমি তুমি জিজ্ঞাসা না সিলভার কিনা গোল্ড, এমনিতে এই লাইটে এখন সিলভারই লাগছে জিনিসটা। সিলভারই তো মনে হচ্ছে, এটা সিলভারই। বলেছি যে সামনের এই জায়গাটা ওই কার্ল টাইপের রেখে, মানে এখানটাতে ওই মাথা পাটিটা পড়লো, তারপর উপরটা তুমি হেয়ার স্টাইলটা দেখিয়েছো, সেটা ব্যাক সাইডটা কার্ল আছে। হ্যাঁ, এখান থেকে কার্ল। ওইটা বলছি না, মানে সামনেটা এরকমই পাতা থাক, সামনে অল্প তুমি কার্ল, ওইটাই বলতে চাইছি আমি, পুরো কার্ল বলিনি। এটা পাতা থেকে হালকা কার্ল, শীতের সিঁদুরটা এখানে রইলো, এই মাথা পাটিটা পড়লো, দেন সেগ্রিগেট হয়ে পাফ হয়ে, দেন যেটা বান তুমি দেখিয়েছো আমাদের। সেটা ভালো লাগবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। তো আমরা ভালো মতো নন্দিতার কীরকম পছন্দ, কীরকম হেয়ার স্টাইল চাই, কীরকম আই মেকআপ চাই, সবটা শুনে নিয়েছি। তো ওর বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পর ওর পছন্দ মতো আই মেকআপটা আমি করে দিলাম ওকে। নন্দিতা নিজে এবং ওর ফ্যামিলির লোকজন এত ভালো, এত সুন্দর আমাদের সঙ্গে গল্প করছিল, আমাদের কিন্তু মনেই হচ্ছিল না আমরা অন্য একটা শহরে এসে কাজ করছি। প্রত্যেকেই ভীষণই আন্তরিক। রান্না করেছে মা, যা ওইটা বলেছিলিস। দুপুরে খেয়েছো? ওই প্লেন কম করে খেয়েছি, মানে লাভ তুই খাসনি?
লাফাটা খুব ভালো লেগেছে। যেহেতু ওখানে সিলিং লাইট ছিল শুধু, অন্য কোনো লাইটের ব্যবস্থা ছিল না, তাই দেখো আইল্যাশের ছায়াটা চোখের তলায় পড়ছিল আর এক্স্যাক্ট মেকআপটা ভিডিওতে আসছিল না। এবার ওর জুয়েলারির মধ্যে এই কানটা, ফুল কানটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম একটা ভিডিও শর্ট নিয়ে রাখি। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। নন্দিতা এত হাসি খুশি কমপ্লিট আই মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল হওয়ার পর দেখো কি খুশি। যারা হাসি খুশি আনন্দে থাকতে ভালোবাসে তারা কিন্তু ভেতর থেকে এমনিতেই গ্লো করে। এরপর নন্দিতার মেকআপ হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার পর একে একে ওর জুয়েলারিগুলো ওকে পরিয়ে দিলাম, সেট করে দিলাম। আর শুধু কানের নয়, নন্দিতার প্রত্যেকটা গলার জুয়েলারির ডিজাইনও ভীষণই মিষ্টি ছিল। ঘুরতে যাবি না, হার কিনবি? তো ঘুরতে গেছি, হারও কিনেছি। হ্যাঁ, গুড়িয়া ও তো দিন রাত্রের গড়িয়াকে নিয়েই যায়, আমি জানি, দেখেছি। গুড়িয়া গুড়িয়া, তুমি চিনতেই পারছো না? নন্দিতার হেয়ার স্টাইলের ব্যাকটা ঠিক এরকম ছিল। ওর কালার কন্ট্রাস্টটাও ভীষণই মিষ্টি ছিল, ব্লুয়ের সঙ্গে ইয়েলো খুবই কমপ্লিমেন্ট করে, খুবই ভালো লাগে। অ্যান্ড হেয়ার স্টাইলটাও একদম পেছন থেকে লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লেগেছে জয়শ্রী, বিশ্বাস করো। মানে তোমাকে কি বলবো, আমি তোমাকে অনেকদিন আগে থেকে বুক করে রেখেছি। মানে নিজের মতো করে তুমি আমাকে সাজিয়েছো, যেরকম বলেছি সেরকম করে দিয়েছো, প্লাস নিজের থেকেও বেশি এক্সট্রা করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, আমার এত ভালো দিনে তুমি তোমাকে সাজিয়েছো। এবার ও যখন গিয়ে স্টেজে বসলো, সেখানে কিছুটা প্রপার লাইটে ওর একটু শর্ট নিলাম, ওর একটু ভিডিও নিলাম। এই হচ্ছে ওর ফুল লুকটা, কমপ্লিট লুক। তোমাদের সকলের নন্দিতার এই সাজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবটা কমপ্লিট করে আমরা গেলাম দক্ষিণেশ্বর মেট্রোতে মেট্রো ধরতে। তো তখন রাত প্রায় 9টা বাজে, আমাদের ওখান থেকে বেরোতেও অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যাই হোক, মেট্রোতে ট্রাভেলটা আমার কাছে অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর লাগে। আর যতক্ষণ মেট্রো চলে ততক্ষণ তো লোকজনের ভিড় মোটামুটি থাকেই। আর দক্ষিণেশ্বর থেকে যখন মেট্রো ছাড়লো তখন 9:15 বাজে। আর দেখো মেট্রোতে মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই। এরপর 1 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, দেন বাড়ি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, তোমরা খুব ভালো থেকো।